রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় এলাকায় ঋণের চাপ সহ্য করতে না পেরে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক কৃষক। রেখে গেছেন চিরকুট। রাজশাহী থেকে রুবেল হোসেনের ক্যামেরায় বুলবুল হাবিবের ডেস্ক রিপোর্ট। বামনশিকড় গ্রামের একটি বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গৃহকর্তা মিনারুল ইসলাম কৃষিকাজ করতেন। বসতবাড়ির উত্তরের ঘরে স্ত্রী মনিরা বেগম ও তার মেয়ের লাশ পাওয়া গেছে, আর দক্ষিণের ঘরে ফ্যানের সঙ্গে মিনারুলের লাশ ঝুলছিল, নিচে বিছানায় পড়েছিল তার ছেলের লাশ। পুলিশের প্রাথমিক ধারণা, মিনারুল প্রথমে স্ত্রীকে ওড়না দিয়ে পেঁচিয়ে হত্যা করেন, এরপর ছেলে ও মেয়েকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে নিজে আত্মহত্যা করেন। পুলিশ মিনারুলের ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করে, সেখানে লেখা ছিল, আমরা ঋণের দায়ে ও খাওয়ার অভাবে মারা গেলাম। এটি তার হাতের লেখা বলেই জানায় পুলিশ। হচ্ছে যে স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে, সেখানে তাদের গলাতে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ভিকটিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিচে একটা আছে চেয়ার আছে, ঝুলিয়ে আত্মহত্যা করছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। স্থানীয়রা জানান, মিনারুল একসময় জুয়া খেলতেন ও মাদকাসক্ত ছিলেন, সে কারণে অনেক টাকা ঋণ করেন তিনি। সম্প্রতি বাবার জমি বিক্রি করে ঋণ কিছুটা শোধ করলেও আর্থিক সংকটে ছিলেন। আমার সাথে কেডা খাবে রে বোন, আমার সাথে কেডা ঘুমাবে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শেষে দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।